তেসরা এপ্রিল আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল হয়ে যায়। আর সেই মামলার পরে কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট 17 এপ্রিল নির্দেশ দিয়ে দেয় যে 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুন করে পরীক্ষা নিতে হবে। 30শে মে নতুন নিয়ম বিধি জারি করে এসএসসি। আর সেই নিয়ম বিধিতে কিন্তু দেখা যায় যে আপত্তি রয়েছে মামলাকারী আন্দোলনকারীদের একাংশের। আর ওয়েটিং লিস্টে থাকা মামলাকারীরা তারা ইতিমধ্যেই নতুন এই বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। 5 তারিখে রয়েছে মামলার শুনানি। এসএসসি নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়েছে এবং আন্দোলনকারীরা তাদের এটাতেই আপত্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে 2016 যে বিধি মেনে পরীক্ষা হয়েছিল সেই বিধি মেনেই 2025এও পরীক্ষা নিতে হবে। কিন্তু কি কারণে নিয়ম বিধি পরিবর্তন করা হলো প্রশ্ন তুলছেন তারা। ইতিমধ্যেই মূলত 3টে জায়গায় তফাৎ তারা নির্দিষ্ট করে বলছেন, যেখানে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতী সরকার। তার পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর এবং একাডেমিকের জন্য যে 35 নম্বর ছিল এতদিন তা কমিয়ে এবার 10 নম্বরে আনা হয়েছে। আর এই নিয়েই প্রশ্ন তুলছেন ওয়েটিং লিস্টে থাকা আন্দোলনকারীদের একাংশ। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, 30 তারিখ যখন এসএসসির বিধি সামনে এসেছিল তখন প্রাথমিকভাবে এটাই প্রশ্ন ছিল যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট খুব স্বাভাবিকভাবে এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, যারা সবথেকে যোগ্য, যদি রিপ্যানেল হয় তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা তাদেরই প্রবল, তারা এই বিধিকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারেন। সেটাই হলো অতি প্রত্যাশিত। দেখো, একদমই এটাই কিন্তু আইনজীবী মহলের একাংশের প্রত্যাশা ছিল যে এই যে নতুন বিধি আনা হয়েছে এই বিধিকে চ্যালেঞ্জ করা হবে এবং যারা 2016 সালের চাকরি প্রার্থী ছিলেন, যারা ওয়েটিং লিস্টে ছিলেন বা যারা চাকরিহারা ছিলেন, তারা কলকাতা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এই সম্ভাবনায় কিন্তু প্রবল হয়েছিল। ফলে সেটাই কিন্তু আজকে বাস্তবায়িত হলো এবং কয়েকজন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী যারা 2016 সালের যে এসএসসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল সেখানে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাই কিন্তু এই মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সেই মামলা দায়েরের প্রক্রিয়াও সেটা সম্পন্ন হয়েছে। ফলে তুমি জানো যে ইতিমধ্যেই যে প্রশ্ন এই মামলায় করা হয়েছে সেটা হলো যে 2025 সালের জন্য নতুন একটা বিধি আনা হয়েছে, নতুন একটা রুল ফ্রেম করা হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই কাজ করা হয়েছে। এবং এখানেই প্রশ্ন যে যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং যে 2016 সালের প্যানেল বাতিল হয়েছিল তার নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়া কেন 2025 সালের বিধি মেনে হবে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তাদের বক্তব্য হলো যে 2016 সালের যে রুল ছিল বা যে নিয়ম ছিল সেই নিয়মে একাধিক পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনের সম্মুখীন তারা এখন কেন হবেন সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং তারা বলছেন যে এই যে নতুন যে বিধি আনা হয়েছে সেই বিধির আদৌ কতটা বাস্তবিক যৌক্তিকতা আছে সেটা নিয়েও কিন্তু এই মামলাকারীরা প্রশ্ন তুলেছেন। ফলে আগামী 5ই জুন কলকাতা হাইকোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেটা যখন শুরু হবে তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে দুপক্ষের আইনজীবীদের যে বক্তব্য রয়েছে সেটা প্রকাশ্যে আসবে। সৌভিক, ধন্যবাদ। আমি সরাসরি আপনাদের নিয়ে যাব আন্দোলনকারীরা যারা পথে বসে রয়েছেন। প্রায় 1 মাস হয়ে গেল চাকরিহারা আন্দোলনকারীরা তারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। ঐশী, আমি নির্দিষ্ট করে জানতে চাইব যে আন্দোলনকারী চাকরিহারারা তারা কি কারণে এই নতুন বিধির বিরোধিতা করছেন, কি আশঙ্কা করছেন তারা এবং তাদের দাবিটাই বাকি। একেবারে দেখো কুসুমিতা, সেন্ট্রাল পার্কে তারা এই মুহূর্তে অবস্থান করছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকেরা। অন্যদিকে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তারা মামলা করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা, তাকে জিজ্ঞেস করব এই যে নতুন নিয়োগ বিধি এসেছে সুস্পষ্ট করে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এটার বিরোধিতা কেন করছেন এবং কি এখানে কি আশঙ্কা থেকে যাচ্ছে যে দুর্নীতির শিকার আপনারা আগে হয়েছেন সেই দুর্নীতির শিকার আবার আপনারা হতে পারেন এই নতুন নিয়োগ বিধিতেও? প্রথমে একটা কথা আমি পরিষ্কার করে দিই যে এখানে একটা জায়গাতে ভুল হচ্ছে। আমরা কখনোই বলিনি আমরা পরীক্ষা দেব না। আমরা যেটা বলেছি এই চাকরির জন্য আমরা নতুন করে পরীক্ষা দেব না, কেননা আমরা অলরেডি একবার এই চাকরিটা পরীক্ষা দিয়ে পেয়েছি, যোগ্যতাতে উত্তীর্ণ হয়ে পেয়েছি।
আর এই নতুন নিয়োগ বিধিতে যে যে জায়গাগুলো আমাদের জন্য বিশেষ অসুবিধাজনক সেটা হচ্ছে দেখুন শিক্ষা ব্যবস্থা বা যারা শিক্ষকতা করে তাদের জন্য একাডেমিক যে মার্কসটা আমরা মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত এই মার্কসটার কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে। কেননা আমরা যেহেতু শিক্ষকতা এই ইয়েটার সাথে অকুপেশনের সাথে যুক্ত, কিন্তু সেখানে এই একাডেমিক কোয়ালিফিকেশানটা 35 থেকে কমিয়ে 10 করে দেওয়া হলো। তাহলে আমাদের এতদিনের যে পরিশ্রমের ফল সেটা পুরোপুরি 25 নাম্বার সেখান থেকে আমাদের হাত থেকে চলে গেল। আচ্ছা, দ্বিতীয় অবশ্যই আমরা যেটা ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন যেটা বলছে, দেখুন ইন্টারভিউ এবং ক্লাস এক্সপিরিয়েন্সের জন্য তো 10 নম্বর পাচ্ছেন আলাদা গ্রেস, সেটা কি মনে হচ্ছে না আপনাদের জন্য সুবিধাজনক? এক্সপিরিয়েন্সে 10 নম্বরের প্রশ্ন তখনই আসবে যখন আমরা রিটেন পরীক্ষায় কোয়ালিফাই করব, তারপরে তার আগে আমাদের 1:1.6 রেশিওতে পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে সেই এক্সপিরিয়েন্সে 10 নম্বর আমাদের কাজে লাগবে। তো সেখানে দেখুন এই কথাটার ভুলভাবে ব্যাখ্যা কখনোই করা উচিত নয়। আমরা পড়াশোনার বাইরে নই, আমরা পড়াশোনা করি, কিন্তু আমরা পড়াশোনা করি সেটা ক্লাস 10 বা 12 লেভেল অবধি বাচ্চাদের পড়ানোর জন্য ঠিক যতটা দরকার। কিন্তু এখন পরীক্ষা ব্যবস্থা যেটা এসএসসি নতুন তৈরি করেছে 16 সাল থেকে, সেটা পুরোপুরি একটি কম্পিটিটিভ পরীক্ষা। সেখানে এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন হয়। আর হ্যাঁ, আর আগে 55-তে আমরা পরীক্ষা দিয়েছি, এখন সেটা 60 নম্বরে করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা আমাদের পুরো পরীক্ষার সিলেবাস গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা পড়ানোর সাথে আমরা কোনোভাবেই সরাসরি যুক্ত নই। তো সেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষা, এখন হঠাৎ করে 3 মাসের মধ্যে আমাদেরকে সেই পরীক্ষাটা দেওয়া এবং মানসিক এই লাস্ট 1 বছর ধরে আমরা যে মানসিক চাপের মধ্যে রয়েছি, জীবন এবং জীবিকা হারানোর যে চাপ, সেই চাপের পরে নতুন করে পরীক্ষায় বসাটা আমাদের জন্য সত্যি অসহনীয় এবং এটাতে মানে উত্তীর্ণ হওয়াটা যেন আমাদের কাছে কোনোভাবেই সম্ভব নয় বলে মনে হচ্ছে। একেবারে ঐশী, আমি আবারও তোমার কাছে ফিরে আসবো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন প্রথম থেকেই 2025-এর এসএসসি যে নতুন বিধি দিয়েছে তা চ্যালেঞ্জ হবে কলকাতা হাইকোর্টে, এটাই প্রত্যাশিত ছিল। কি বললেন দেখুন, মামলা হবে এটা ছিল অবধারিত। আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরাই।